পরবর্তী প্রশ্ন করেছেন, আমেরিকার নাগরিকত্ব নেওয়ার সময় ওরা প্রতিজ্ঞা করায় ভোট দেওয়ার জন্য অধিকাংশ মুসলিম ইমিগ্রেন্টরা ডেমোক্রেট পার্টি সাপোর্ট করেন। আমার প্রশ্ন হলো, শরিয়া দৃষ্টিকোণ থেকে আমেরিকান বিধর্মীদের ভোট দেওয়া কি জায়েজ হবে? উত্তর জানিয়ে উপকৃত করবেন আশা করি। আমরা সাধারণভাবে আমাদের ওস্তাদের থেকে যা শিখেছি তা বলবো, কোনো আবেগের কথা নয়। আমরা যেগুলি পড়েছি তা দ্বারা দেখেছি যে কোনো অমুসলিম দেশের নাগরিকত্ব নেওয়া জায়েজ নেই, কোনো অমুসলিম দেশের নাগরিকত্ব নেওয়া জায়েজ নেই। এটা আমাদের ফতোয়া সবসময় রয়ে গেল। এর মাঝখানে যদি কোনো এক্সেপশান থাকে, সে এক্সেপশান হচ্ছে একটাই, সেটা হচ্ছে যদি তিনি সেখানে থাকেন দাওয়াতের উদ্দেশ্যে, আল্লাহ দ্বীনের প্রচারের উদ্দেশ্যে, এবং সেখানে থাকবেন, নিয়ত থাকবে যে যদি কোনো কোথাও ক্ষতিগ্রস্ত হতে দেখি আমি মুসলিম দেশে আবার হিজরত করব, যে দেশ থেকে তিনি গেছেন, যেহেতু দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত আমেরিকাতে, তিনি সেই দেশে আবার চলে আসবেন, এরকম অবস্থা থাকলে, নিয়ত থাকলে, অথবা সেখানে রুটি রোজগারের জন্য গিয়েছেন, টাকা পয়সা রোজগারের জন্য গিয়েছেন, অথবা তিনি সেখানে গিয়েছেন ব্যবসার কাজে, সেখানে অর্থনৈতিক সলভেন্সির জন্য গিয়েছেন, গেলেও তাকে চলে আসার নিয়ত কাজটা করতে হবে, সেখানে থাকার নিয়ত নয়। অনেকেই বলে যে আমরা ওখানে থেকে বেশি মানুষ হয়ে গেলে তো আমরা আমেরিকা দখল করে ফেললাম। এটা অনেকটা আকাশকুসুম কল্পনা। যদি দাওয়াতের নিয়তে বেশি হয়ে যায় কখনো কখনো, সেটা রাষ্ট্রের একটা পলিসি আছে, আপনি দেখবেন যে ওই পলিসিতে আপনি কোনোভাবেই আপনিও থাকতে পারছেন না দিনের উপর, আপনার পরবর্তী জেনারেশন থাকতে পারছে না। সেই পরিস্থিতিটা অনেকেই বুঝে, যারা দূরদৃষ্টি সম্পন্ন তারা বুঝে। এই জন্য কোনো কাফের দেশের নাগরিকত্ব নেওয়ার আগে হাজারবার ভেবে দেখা উচিত যে আসলে আমার উদ্দেশ্য ওখানে কী। যদি বলেন যে আমার ছেলে সন্তান শান্তিতে থাকবে, মুসলিম দেশে অশান্তি, তাহলে এই শান্তি খোঁজার জন্য ওখানে যাওয়া জায়েজ হবে না। এই জন্য আপনি যে শান্তি খুঁজছেন ওই শান্তি আখিরাতের শান্তি না, দুনিয়ার শান্তি। আপনার খোঁজা দরকার আখিরাতের শান্তি। আখিরাতের শান্তি যেখানে হবে সেটা খোঁজা দরকার। কী জন্য ওখানে আখিরাতের শান্তি হয় না? ওখানে আমি যতটুকু দেখেছি, আমার বন্ধুরা যারা ছিল তারা বলেছে সবাই, যে কোনো একটা আপনার কাছে একটা প্রবৃত্তি বলতেই পারে যে আমি তো ভালো আছি, অমুকে ভালো আছে, আমার অমুক দেশের চেয়ে ভালো আছি, ওগুলো আপনি বলতেই পারেন। কিন্তু অমুক দেশে আপনি দিন সম্পর্কে কথা বলতে পারেন, ওই দেশে তো আপনি আপনার দিনের ব্যাপারটা লুকোচুরি খেলেন। আপনি ওখানে আজান দিতে পারেন না, মসজিদে আজান দেওয়া যায় না। আপনার ওই দেশে কোরবানি করতে পারেন না, হালাল খেতে পারেন না। আপনার সন্তান বাইরে চলে গেলে আপনি তাকে বাধা দিতে পারেন না, সামাজিক নিয়মের বাইরে চলে যায়। আপনার লোক মারা গেলে কবর দিতে পারেন না সুন্দর করে, একটা বড় মেশিন দিয়ে তাকে কবরটাকে ওখানে ফেলতে হয়। এগুলি সবই আপনার কাছে স্বাভাবিক মনে হয়ে যাবে ওই দেশে অবস্থান করার কারণে। এগুলি ইসলামের দৃষ্টিতে এগুলো স্বাভাবিক না, এগুলি হচ্ছে অস্বাভাবিক। আপনাকে ওই দেশে অবস্থান করতে হবে যেখানে জাহের প্রকাশ্য দিন সেখানে প্রতিপালন করা যায়, প্রকাশ্যভাবে দিন প্রতিপালন করা যায়, প্রকাশিতভাবে দিন প্রতিপালন করা যায়। এই জন্য আমি মনে করি না যে মুসলিমরা সেখানে যেগুলি বলেছি এই সমস্ত কারণ ব্যতীত সেখানে অবস্থান করবে, এটা তাদের জন্য উচিত নয়। আর নাগরিকত্ব নেওয়াটা কোনোভাবেই তাদের জন্য উচিত নয়। যারা ওখানে ইসলাম গ্রহণ করছে তারা নাগরিক হিসেবে আছে, তারাও যদি পারে হিজরত করবে, না পারলে তারা অবস্থান করবে, তারা সেখানে এই জাতীয় ভোটের মধ্যে অংশগ্রহণ করবে না। কেন অংশগ্রহণ করবে না? এতে লাভ হয় না তাদের। আর যদি এমন হয় যে অমুকে আসলে আমাদের লাভ হয়, এটা যে আমাদের ইসলামকে মানতে দিবে, তাহলে তারা সেখানে ভোট দিতে পারে, মাসালেহের সাথে সম্পৃক্ত, স্বার্থের সাথে সম্পৃক্ত। কিন্তু যদি সেখানে বাইরের লোক হয় তো তার জন্য এই জন্য ভোটের ভেজালে পড়ার কারণ আর অন্যান্য অনেকগুলো কারণ আছে যেগুলো আপনি জানেন যে ইসলাম এগুলো সমর্থন করে না, তখন তার জন্য উচিত হবে না এই ভোটাভুটিতে বা এই জাতীয় বাধ্যবাধকতা নাগরিকত্ব গ্রহণ করা তার জন্য উচিত হবে না। এটা আমাদের মত, আমরা বললাম। এটা আমাদের ওস্তাদের যেটা আমরা শিখেছি সেটা বলেছি। এর বাইরে ভিন্ন মত কেউ পোষণ করলে এটা তার ব্যক্তিগত মত, এই জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আমরা যেটা দেখেছি সেটা অনুসারে আমরা বলেছি যে আল্লাহর দ্বীনকে অনেকে প্রচার প্রসারের নাম দিয়ে যেভাবে ছড়িয়ে পড়ছেন, তিনি নিজে হয়তো শান্তিতে আছেন, পরবর্তী প্রজন্ম তিনি শান্তিতে নাই। আমি অনেক দেখেছি, একটা দুইটা নয়। বিষয়গুলো ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন। আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন, আমার কথার উপর নির্ভর করবেন না সব কিছুতেই। আপনি নিরপেক্ষ আসলেই কি আমি আমার সন্তানদেরকে ফেলে যাচ্ছি কিনা, আমার সন্তানদেরকে ধ্বংস করছে কিনা। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে রেখে গেছে, বলেছে রব্বানা লিইয়ুকিমুস-সালাহ, আল্লাহ আমি রেখে যাচ্ছি মক্কাতে এই মরুভূমিতে যেন সালাত কায়েমকারী হয়।
আর আপনি রেখে যাচ্ছেন রব্বানা লিইউরিহু, আল্লাহ রেখে যাচ্ছি যেন শান্তিতে বসবাস করতে পারে। শান্তিতে বসবাস করার এই সিস্টেমটা আপনি যে মুসলিম দেশে থাকেন সেখানে কোনো মুসলিম দেশে যান, হিজরত করেন, যদি ভালো থাকে সেখানে যান। কোনো মুসলিম দেশে শান্তি না, শুধু অমুসলিম দেশে শান্তি, তো আপনি তৈরি করেন, শান্তির কাজ করেন নিজেরা, সমাজবদ্ধ এমনভাবে করেন যেখানে আপনি শান্তি থাকতে পারেন, পরিবেশ তৈরি করুন, সবাই মিলে একটা পরিবেশ করুন যে জায়গাতে ভালো থাকতে পারেন। সেটা না করে আপনি শুধু দুনিয়া লাভের জন্য, দুনিয়াতে কিছু একটা নাগরিকত্বের একটা মর্যাদা বোধ দেখানোর জন্য, একটা নিজের স্ট্যাটাস বা বোঝানোর জন্য আপনি কাফের দেশে নাগরিকত্ব নিলেন। আপনি কি মনে করেন না যে আপনিও মারা যাবেন, কবর কিন্তু 3.5 পাবেন, মাঝখানে পরে ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী জেনারেশন আপনার কাফের হয়ে যাবে, তাদেরকে আপনি ধরে রাখতে পারবেন না, দেশেও ধরে রাখতে পারবেন না। এটা বলতে পারেন যে আমি দেশেও ধরে রাখতে পারেন, দেশে তো আপনি ইচ্ছা করে খারাপ পরিবেশে যাননি, ওখানে আপনি ইচ্ছা করে খারাপ পরিবেশে যাচ্ছেন, ওটার জন্য আপনি দায়ী হবেন। আর দেশেরটার জন্য আপনি দায়ী হবেন না, কারণ আপনি এখানে আপনার এই যে খারাপ পরিবেশে এখানে আপনি আসেন অলরেডি, এইখান থেকে আপনি খারাপের দিকে যাচ্ছেন না, আর ওখানে খারাপের জায়গার দিকে যাচ্ছেন আপনি। তো দেশেও যদি কোনো মুসলিম দেশেও যদি খারাপ অবস্থা থাকে, আপনি ভালোর দিকে, ইসলাম যেখানে প্রতিপালন সেখানে যেতে হয় হিজরত করে, সেটাও ইসলাম অনুমোদিত, এটাও অনুমোদিত। কিন্তু তাই বলে কাফের দেশে নাগরিকত্ব নেওয়ার বিষয়টি আসলে কোনোভাবেই অনুমোদিত বিষয় না। আশা করি বিষয়টি বুঝতে পারবেন।